হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলকাতায় হালকা ঠান্ডা পড়ে গেছে। আজকে ডিসেম্বরের 4 তারিখ, তাই আমরা যাচ্ছি পাহাড়ে। এখান থেকে আজকে যাব দিল্লি। ফ্লাইট আছে রাত 8:50 ইন্ডিগো। আর দিল্লি থেকে নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে হিমাচল। এক্স্যাক্ট লোকেশানটা আমি পরে বলছি যে হিমাচলে কোথায় যাচ্ছি। মোটামুটি আমাদের 7-8 দিনের প্ল্যান রয়েছে কলকাতা থেকে। চলুন বেরিয়ে পড়ি। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। দিল্লির ফ্লাইট নিয়ে একটু ওয়ারিড ছিলাম যে ডিলে কিনা ফগের জন্য, বাট এখনও অবধি ডিলে নেই। 8:50 ফ্লাইট আছে। এখন লাগেজ চেক ইন করে নেবো, তারপর হয়তো লাউঞ্জে যাব। দেখি টাইম যদি পারমিট করে তবেই যাব লাউঞ্জে, না হলে এবার আর লাউঞ্জে যাব না। কলকাতায় সিকিউরিটি চেকিং অ্যাজ ইউজুয়াল লেট। প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে ক্লিয়ার হলো। বেশি লোক ছিল না, বাট স্টিল ইট ওয়াজ টেকিং টাইম। সো কলকাতায় যারা এয়ারপোর্টে আসবেন তারা কিন্তু এটা কেয়ারফুল থাকবেন। অনেকটা টাইম লেগে যায় সিকিউরিটি চেকিংয়ে। আমি এবার লাউঞ্জে যাচ্ছি। থাইল্যান্ড যাওয়ার সময় আমি ইন্টারন্যাশনাল লাউঞ্জ পেয়েছিলাম, বাট ইউকে যাওয়ার সময় পাইনি। এবার এটা ডোমেস্টিক লাউঞ্জ। সো দেখি এবার কার্ডে কি বলছে। লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লাউঞ্জের ভেতরটা, এবং লাউঞ্জে কিন্তু প্রচণ্ড ভিড়। মানে এখন যা দেখতে পাচ্ছি সবাই লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে যাচ্ছে ক্রেডিট কার্ডের জন্য, এবং প্রচণ্ড ভিড়। এরা সার্ভিস দিয়ে পারছে না, মানে প্লেট নেই, বাটি বাউল নেই। তো এরকম কিন্তু মিসম্যানেজমেন্ট হয়ে আছে। যদিও খাবার কোয়ালিটি ভালো, বাট আপনি এসেও কিন্তু সঙ্গে সঙ্গে জায়গা পাবেন না। আমি প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে এসে জায়গা পেয়েছি। লাউঞ্জ কিন্তু বেশ ফুল। এখন একটু খালি হয়েছে, তাই জন্য খাওয়ার সাপ্লাইটাও বেড়েছে এখন। আমরা জাস্ট চেক করলাম, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তাই লাউঞ্জ থেকে বেরিয়ে গেলাম। এখন 8:05 বাজে, 8:50 ফ্লাইট। আমাদের গেট নাম্বার 105, যেটা নিচে। সুতরাং আই থিঙ্ক বাসে করে নিয়ে যাবে, ব্রিজ থাকবে না। সামনেই 105 দেখছি, এবং বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। লম্বা কিউ। অনেকদিন বাদে ফ্লাইটের এই বাসে আসলাম। মোটামুটি মোস্টলি তো ব্রিজেই আসি। ফ্লাইটে বসে গেছি। আমার মিডল সিট, স্বরলিপির আইএল সিট আছে। আমি কিন্তু ওয়েব চেক ইন আগে করেছিলাম, কিন্তু সিট সিলেক্ট করিনি, কারণ এই সিটগুলোই কিন্তু ওখানে টাকা দিয়ে নিতে হতো। এখানে আমি ফ্রিতেই পেয়েছি। প্লাস একটা জিনিস দেখাতে চাই, সেটা আমার মনে হচ্ছে এই ফ্লাইটগুলো কিন্তু নতুন, মানে আগের ইন্ডিগো ফ্লাইটগুলো নয়। সো আমার কাছে একটু স্পেসিয়াস লাগছে, লেগ স্পেসও বেশি, এবং দুটো সিটের মাঝখানে গ্যাপ বা সিটের উইথটাও একটু বেশি লাগছে। তো আমার মনে হয় এদের ইন্টেরিয়ারের পার্টটা এরা একটু রিপ্ল্যান করেছে, যেটা ভালোই হয়েছে বেশ। দিল্লিতে আমরা ল্যান্ড করে গেছি। একদম পারফেক্ট টাইমেই ল্যান্ড করলো। আমাদের লাগেজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এটা বেল্ট ফ্রিতে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি অলরেডি লাগেজগুলো ঘুরছে। যদিও আমাদেরটা এখনও পাইনি, ওয়েট করছি। কিন্তু একটু তাড়া আছে, কারণ আমার ক্যাব বুক করা আছে 11:45-এ। ব্লু স্মার্টের পিক আপ পয়েন্টটা আমাদের খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এখানে যেটা T2-র যে পিক আপ পয়েন্ট, সেটা ওলা উবেরের। তো আমাদেরকে বললো T3-এর দিকে যেতে। তো আমরা এখন বাইরে বেরিয়ে এদিকে T3-এর দিকে যাচ্ছি। এদিকে থাকবে ব্লু স্মার্টের পিক আপ পয়েন্ট। গুড মর্নিং ফ্রম দিল্লি। কালকে অনেকটা রাতে ঢুকেছি, ওই জন্য আর কালকে কিছু দেখানো হয়নি। আমাদের পৌঁছতে রাত 1টা বেজে গেছিলো, কারণ আমার ফ্রেন্ড যেখানে থাকে সেটা প্রায় এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার ওপর ডিস্টেন্স। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো কাল। আমি কিন্তু কালকে যেরকম বলেছিলাম, ক্যাব আমি ব্লু স্মার্ট থেকে বুক করিনি। আমি ডিরেক্টলি যখন গোয়াই বিউয়ের টিকিট করেছিলাম, ওখান থেকেই টিকিট বুক করার সাথে সাথে আমি ক্যাবটা করে নিয়েছিলাম। তো সেই জন্য আমার একটু হলেও কম পড়েছিল। বাট আদারওয়াইজ আপনারা কিন্তু এয়ারপোর্ট থেকেও ক্যাব বুক করতে পারেন, ওখানে অনেক রকম অপশান রয়েছে। এখানে একটা ফেমাস মিষ্টি হচ্ছে এই গাজাক, যেটা এই বাদাম চাক টাইপের। একটা বাদামেরও হয়, একটা তিলেরও হয়। তো আমি এখানে জিজ্ঞেস করলাম, এদের দাম হচ্ছে বাদামটা 280 আর তিলেরটা 400। তো আমি ভাবছি 100 করে নিই, দুপুরে খেয়ে দেখা যাবে কেমন টেস্ট হয়। প্যাকিং ডান, সব দেখা যাচ্ছে।
এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, দিল্লি থেকে। এখান থেকে আমরা যাব কাশ্মীরি গেট, যেখান থেকে আমাদের বাস আছে 6:30। তো যেতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাগবে, তাই আমরা একটু আগেই বেরোচ্ছি 5টা নাগাদ। তো ওখান থেকে বাস আজকে 6:30টায় ছাড়বে। কালকে সকালবেলা আমাদের পাঠানকোট পৌঁছানোর কথা, তো 4টে 4:30-এর মধ্যে পাঠানকোট পৌঁছে যাওয়া উচিত। প্ল্যানটা তাহলে সবার সাথে শেয়ার করি। আমরা এই দিল্লি থেকে যাচ্ছি পাঠানকোট। পাঠানকোট থেকে আমার গাড়ি বুক করা আছে। পাঠানকোট থেকে আমাদের প্ল্যান আছে ডালহৌসি, দেন ভারমোর, দেন খাজিয়ার, আবার ব্যাক করে এসে ধর্মশালা ম্যাকলাডগঞ্জ হয়ে আমরা আবার দিল্লি ব্যাক করব। এই হচ্ছে এবারের প্ল্যান। মোট আমাদের 5 রাত আছে। আমি একে একে সবই দেখাবো নেক্সট এপিসোডগুলোয়। তো আজকের জার্নি আমরা এখান থেকে পাঠানকোট করছি। আমরা বাস টার্মিনাল পৌঁছে গেছি। এখন প্রায় 6টার মতো, 5:45 বাজে, তো অনেকটা আগেই পৌঁছে গেছি। আমরা জাস্ট ঢুকলাম। এখানে দেখুন, এখানে কিন্তু চেকিং রয়েছে, যেরকম এয়ারপোর্টে থাকে সেরকম, যেখানে সমস্ত লাগেজ দিতে হবে। আর এই জায়গাটা একবার দেখিয়ে দিই, এই আমার পিছনটা যেটা রয়েছে, প্লাস যদি আপনি এই পাশটাও দেখেন, এখানে কিন্তু সমস্ত বাসের টিকিট কাউন্টার রয়েছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি RSRTC রয়েছে, যেমন এখানে রয়েছে JKRTC, এরকম বিভিন্ন যে গভর্নমেন্টের বাসগুলো এখানে চলে বা দিল্লি থেকে কানেক্টেড, সেগুলো সব টিকিট কাউন্টার কিন্তু এই এরিয়াতেই রয়েছে। আমরা ইউরোপে যে ফ্লিক্স বাসগুলো দেখি, সেটা কিন্তু এখন ইন্ডিয়াতেও এসে গেছে। এই সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ফ্লিক্স বাস। এটা জয়পুর, যোধপুর ওই সাইডে কোথাও একটা যাচ্ছে, যেটা এখন ছাড়ছে 6টার সময়। আমি এখন খোঁজ নিলাম, আমাদের বাসটা 6:30 টাইমিং, তাই এখনও এখানে আসেনি লক্ষ্মী ট্রাভেলসের বাস। তো এই 7 বা 8-এই আসবে। আমি এই সামনে এখানে দাঁড়িয়ে আছি, তো হাফ অ্যান আওয়ারের মধ্যে এখানে বাস চলে আসবে। বাস এসে গেছে, এটা এখনই ছাড়ছে 6:30টার বাস। আমরা বাসে উঠে গেছি। বাস একদম রাইট টাইমেই আছে, 6:30টায় ছেড়ে দিল। এটা ভলভো 9600, যেটা মাল্টি এক্সেল, সেটা এই বাসটা। এবং এটা কিন্তু পুরো স্লিপার কোচ। আমার পিছনটা যেটা দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখানে রয়েছে পুরো প্রপারলি টাইপ সি পোর্ট রয়েছে, এখানে বাস রাখার জায়গা রয়েছে। আমাদের সিট হচ্ছে এইটা, দুজনের জন্য কিন্তু বেশ সাফিসিয়েন্ট এবং খুবই ক্লিন। হ্যালো, আমরা এখন যাচ্ছি 6 দিনের হিমাচল ট্রিপে, ডালহৌসি, পাঠানকোট। দারুণ একটা বাস সিলেক্ট করেছে সোম, থ্যাংক ইউ সোম। এরপরে আমরা দেখি, এরপরে আমাদের দেখা হবে নেক্সট ডালহৌসিতে। মাম বলো কেমন লাগছে? খুব লজ্জা পাচ্ছে মাম। निकले यहाँ से हम लोग डलहौसी आएंगे। गाड़ी बुला हुआ है 4 बजे। उसको मैं बोल दिया कि 3:30 पौने 4 बजे 4 बजे पहुँचेगी पठानकोट। हाँ, हेलो। প্রায় 3 ঘন্টা হয়ে গেল। আমরা কুরুক্ষেত্র আসছে, রাইট? কুরুক্ষেত্র আসছে, ওখানেই আমাদের ডিনার হবে। আমরা কিন্তু কেউ কারো বেডে নেই, এটা আমার বেড। আমি একটা উল্টো দিকের বেডে বসে আছি, আর এখানে আমার বন্ধু বসে আছে, আমার ওয়াইফি। আমরা এখানে বসেই আড্ডা মারছি, কারণ এখন শোয়ার কোনো প্ল্যান নেই। আর যেহেতু এটা স্লিপার কোচ, তাই জন্য কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। কিন্তু যেহেতু লাকি বাসটা পুরো ফিল হয়নি এখনও, তাই জন্য আমরা এখন বসেই আড্ডা মারছি। ডিনারের পর হয়তো একটু রেস্ট নিয়ে নেবো। ডিনার স্পটে এসে গেছি, চলুন বাসটা একবার দেখিয়ে দিই। বাসটা কিন্তু খুব দারুণ দেখতে বাইরে থেকে। ভলভো 9600 মাল্টি এক্সেল, যেটা পুরোটা স্লিপিং কোচ। আর এখানে একটা ভিভান বলে একটা জায়গায় থেমেছে। চলুন ভেতরে গিয়ে দেখি এটা কীরকম। বাইরে থেকে দেখতে তো পুরো একটা প্যালেসের মতো লাগছে। এবং আমরা যখন থামলাম তখন বলে দিল ড্রাইভাররা যে আধ ঘন্টার বেশি বাস থামবে না, ছবি তোলার চক্করে যাবেন না, দেরি হলে কিন্তু বাস বেরিয়ে যাবে। তো ভেতরে গিয়ে দেখি কেমন কি খাবার, আপনাদের সেটাও নিশ্চয়ই দেখ। ভেতরটা এরকম, ডাইনিং এরিয়াটা বেশ লাক্সারিয়াস, কিন্তু দামও বেশ বেশি। তো দেখা যাক কোনটা তাড়াতাড়ি হয়। খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল, কিন্তু একটু ওভার প্রাইসড। জায়গাটা যেহেতু একটু লাক্সারিয়াস, তাই জন্য দামটাও বেশি, বাট খাওয়ার কোয়ালিটি খুব ভালো। আপনারা যদি চান যে একটু ফাঁকায় ডিনার করবেন, খুব একটা ক্যাওস নয়,
তাহলে এই জায়গাটা চুজ করতে পারেন। বাট আদারওয়াইজ এমনি অন্যান্য ধাবা অনেকগুলো রয়েছে রাস্তায় দেখলাম, এবং খুব ভালো ভালো, সেগুলোও নিতে পারেন। ডিনারের পর বাস স্টার্ট করে দিয়েছে, আমরা আমাদের বাঙ্কে ওপরে উঠে গেছি, এখন শুয়েই পড়বো। এখানটা দেখিয়ে দিই, বেশ স্পেসিয়াস জায়গা, এবং এই যে শেলফটা রয়েছে এটা কিন্তু খুব বড়। আমি এর আগেও স্লিপারে যাতায়াত করেছি, এত বড় এরিয়া কিন্তু থাকে না। তো এটা কিন্তু একটা ছোট ব্যাগ বা আরেকটা বড় ব্যাগ এরকম রাখার জন্য এনাফ স্পেস, মানে আপনাদের যদি এক্সট্রা লাগেজ হয় এখানে রাখা যেতে পারে, বা ভ্যালুয়েবল কিছু, সেটা কিন্তু এখানে রাখার জন্য বেস্ট। প্লাস এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে চার্জেবল, আর উপরে লাইটটাও আমি দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো, অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। তো আমি কিন্তু রেকমেন্ড করবো এই বাসটা বা লেক্সপি ট্রাভেলসের এই অ্যারেঞ্জমেন্ট বা এই পুরো জিনিসটা কিন্তু খুব ভালো। গুড মর্নিং, প্রায় 4টে বাজে, বাসের লোক এসে ডেকে গেল যে পাঠানকোট আসছে। খুব আর্লি পৌঁছে গেছে, কোনো ডিলে হয়নি, আর জার্নি বেশ স্মুথ ছিল। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আমরা কালকে কলকাতা থেকে স্টার্ট করে দিল্লি আসলাম, এবং দিল্লি থেকে পাঠানকোট পৌঁছালাম ভলভোতে। তো আজকে এখান থেকে আমরা বেরিয়ে ডালহাউসি যাব, আমার গাড়ি বলা আছে। তো সেই পার্টটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যেখানে পুরো ডালহাউসি এবং ডালহাউসির আশেপাশে যে এরিয়াগুলো আমরা কালকে কভার করব সেগুলো সব হবে। আজকের জন্য বাই বাই।